শুভ দুপুর বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি শুরুতে দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুপুরবেলায় আমরা খেতে বসেছি। সকালবেলায় আমি যেহেতু টিউশনি পড়াই, সেই কারণে মা আজকে খুব বেশি রান্না করেনি, কারণ দুপুরের পর বৃষ্টি হতে পারে। তাই মা বললো আজকে আমি যেটুকু পারবো তাই রান্না করে নিচ্ছি। সেই কারণে মা নিজের হাতে কুটে বেটে আজকে পেঁয়াজ দিয়ে হোপা দিয়ে পোস্ত করেছেন, মাছের ঝাল করেছেন এবং মাছের টক করেছেন। আমাদের বাড়িতে জানো তো খাওয়ার কোনো সমস্যা নেই, তাই এইটুকুতেই আমরা খুব খুশি। এদিকে তোমরা দেখো, আকাশটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আকাশটা আজকে কত গম্ভীর হয়ে আছে। এই মুহূর্তে কিন্তু ঝড় ওঠেনি, তবে খুব সামান্য পরিমাণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির পরিমাণটা এরপরে হয়তো আরও বেশি পরিমাণে বেড়ে যাবে। সেই কারণে আমরা অন্যান্য বাকি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। খাওয়ার পর বাসনটুকু মেজে নিলে আমাদের কাজ হয়ে যাবে। তো বৃষ্টিটা যেহেতু হতে পারে, সেই কারণে আমরা উঠোন থেকে সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, শুধু আমার একটি ভিজে জামা রয়েছে। তো বন্ধুরা, এবার তোমরা আমাদের সদরের সামনে দেখো, এই সমস্ত গাছগুলো দেখে বুঝতে পারছো যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। যেহেতু ঝোড়ো হাওয়া বইছে, তাই বৃষ্টির পরিমাণটাও এরপর নিশ্চয়ই খুব বেশি পরিমাণে বেড়ে যাবে। সেই কারণে আমি এবার খুব তাড়াতাড়ি যে বাসনগুলো মেজে নেবো, না হলে বৃষ্টিটা খুব নেমে গেলে আমি আর বাসন মাজতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ওখানেও কি এই মুহূর্তে মেঘ করেছে? যদি করে থাকে তা আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি বাসন মাজতে যাচ্ছি, তোমরা এই মুহূর্তে ঝোড়ো হাওয়াটি দেখো। তো দেখতে পাচ্ছ যে আমি বাসনগুলি মেজে ঘরের মধ্যে তুলে নিয়েছি, কারণ বৃষ্টি পড়ছে। অন্যান্য সময় আমি বাইরে বাসন মাজি, এখন যেহেতু বৃষ্টি নামছে তাই বাসনগুলি ঘরে তুলে নিয়েছি। তবে ঝড় বৃষ্টির দিনে আমাদের সবচেয়ে বেশি সমস্যা কি জানো তো? আমরা হচ্ছি চাষিবাসী মানুষ, তাই দেখো আমাদের ব্যাগগুলিতে যে শসা তোলা রয়েছে এগুলি নিয়ে বিকেল 3টেই হাটে যেতে হবে। তাই বৃষ্টিটা যদি খুব বেশি পরিমাণে হয়ে যায়, হাট যেতে সমস্যা হতে পারে আর এই ফসলগুলি নষ্ট হয়ে যাবে, এতে আমাদের খুব বড় ক্ষতি হতে পারে। যাই হোক বন্ধুরা, এই মুহূর্তে আমি আমার শোবার ঘরে যাচ্ছি। তো আমি জানালা দিয়ে ছবিটি তোমাদের দেখানোর জন্য তুলেছি। তোমরা ছবিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এই গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা ঝোড়ো হাওয়া বইছে। আমি তোমাদের আরেকটু কাছ থেকে যদি দেখাই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে যে ঝড়ের গতিবেগটা কতটা বেশি, আর তার সাথে কতটা বেশি পরিমাণে বৃষ্টি পড়ছে। আমাদের এই গ্রাম বাংলায় ঝড় বৃষ্টি যেমন একদিকে ভালো হয়, অন্যদিকে কিছু ক্ষতিও করে, কারণ এই সময় আমাদের প্রত্যেকের জমিতে ধান গাছে সবে শীষ ধরেছে। বৃষ্টির পরিমাণটা যদি অতিরিক্ত হয়, তাহলে এই সমস্ত ধান গাছের শীষগুলি ঝরে পড়ে নষ্ট হয়ে যেতে পারে। যার ফলে ফসলের ক্ষতি হবে এবং ধান গাছেতে ধানটি খুব কম পরিমাণে ধরবে। যাই হোক বন্ধুরা, এই ঝড় বৃষ্টির মধ্যেও আমি তোমাদের একটি কথা বলে রাখি, আমি দক্ষিণবঙ্গের একটি জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আপনাদের এই সমস্ত ভিডিওগুলি করে দেখাই। তাই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে এগিয়ে যাওয়ার উৎসাহ পাই। আর আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার করে আমাকে উপকৃত করবেন। তো বন্ধুরা, যাই হোক, আপনারা খুব ভালো থাকুন এবং আপনাদের দিনটি অনেক ভালো কাটুক। আপনারা সুস্থ থাকুন। আর এই ঝড় বৃষ্টির দিনে আপনারা কীভাবে সময় কাটান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, তো আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ বিদায় বন্ধুরা। আর কিছু আজ দেখালাম না, পরবর্তী ভিডিওতে নতুন কিছু দেখাবো।